শীতল উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবার। কিছু সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই অসাধারণ খাবারটি। আসসালামু আলাইকুম, দারকাক ডায়েরিতে সবাইকে স্বাগতম। চলুন আপনাদের সবাইকে সাথে নিয়ে বানিয়ে ফেলে আজকের এই জিভে জল চলে আসার রেসিপিটি। আমি এখানে নিজের বানানো পুঁটি মাছের শুটকি নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে আনা শুটকি দিয়েও বানাতে পারেন। এরপর শুটকিগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর লাগবে কচু শাক। আমি এখানে পাতাসহ কচু শাক নিয়েছি। শীতলে যাতে পানি পানি না হয়ে যায় তাই একদিন রোদে ডাঁটাসহ কচু শাকগুলো শুকিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে পাটায় পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। এরপর মশলা হিসেবে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, আদা নিয়েছি। এগুলোকে ভালোভাবে বেটে নেব। এরপর এতে আমি একটু রোস্টেড জিরা বাটা মিশিয়ে নিয়েছি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর্দ্রতা অনুযায়ী শুটকি গুঁড়া মিশিয়ে নিতে হবে। দাদি নানিদের সময়ে তারা বড় আকারের এক ধরনের কাঠের হামানদিস্তায় এই প্রসেসগুলো করতেন। সেগুলো বেশ কষ্টসাধ্য ছিল। সবগুলো মশলা যাতে খুব ভালোভাবে মিশে যায় এটি খেয়াল রাখতে হবে। এরপর নিয়ে নিয়েছি হলুদ এবং সর্ষের তেল। এগুলো কোটিং করতে আমাদের কাজে লাগবে। তো চলুন আমরা শুরু করে দিই ফাইনাল স্টেজ। শীতলগুলোকে গোল গোল অথবা কাবাবের শেপ দিয়ে নিয়েছি। যেহেতু এগুলো আমি রোদে শুকাবো, সুতরাং আমি এগুলোকে অনেকটা কাবাবের মতো শেপ দিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে একটা সুন্দর শেপ হয়ে গেলে এতে সর্ষের তেল এবং হলুদের একটা কোটিং দিতে হবে। এভাবে আমি সবগুলো সেদুলকে সুন্দর করে একটা একটা করে বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা শেপ আপনাদেরকে করে দেখাচ্ছি। ঠিক এভাবেই ট্যাপ ট্যাপ করে সুন্দর করে একটা শেপ দিয়ে নিতে হবে। সর্ষের তেল এবং হলুদের এই মিশ্রণটা শীতলের চারপাশে সমানভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো এভাবে শেপ দেওয়া হয়ে গেলে চালনিতে করে আমরা এগুলোকে রোদে শুকাতে দেব। রোদে শুকানো হয়ে যাবে 3 থেকে 4 দিনের মধ্যে। এরপর এগুলোকে খাবার উপযোগী হয়ে যাবে। ফ্রিজে রেখেও অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো হয়ে গেল সুস্বাদু শীতল বানানো। আপনারা কেউ ট্রাই করে থাকলে আমার এই রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।